তার আনিকা আদর্শ রয়েছে মানব জাতি সুপারিত করলাম এবং পরকালীন সফলতা সেই মহামানব মহান নেতা আমাদের প্রিয় রসুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ শুহাদায়ে কেরামের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি যারা আল্লাহর জমিনে দিনকে বিজয়ী করার জন্য নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে শাহাদাতের নজরানা পেশ করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ যারা শহীদ হয়েছেন আল্লাহ সকলকে যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। সর্বশেষ এই দেশকে মুক্ত করার জন্য মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য আবু সাইদ বৌদ্ধ সহ যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহর কাছে তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। যারা নিজের চোখ হারিয়েছেন, হাত পা হারিয়েছেন, পঙ্গু হয়েছেন এই আন্দোলন করতে গিয়ে আল্লাহ যেন তাদের সবাইকে সবরে জামিল অর্জন করার তৌফিক দান করেন। যতদিন বেঁচে থাকে তারা যেন দিনের প্রতি টিকে থাকতে পারেন আল্লাহর কাছে প্রার্থনা করে আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো, বাকি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আমার কাছে দুইটা প্রশ্ন এসেছে। একটা হলো আজহার ভাইয়ের ব্যাপারে। সম্মানিত দিনী ভাইরা, জামাত ইসলামী ভোট করে কিছু হোক এটা চায় না, গায়ের জন্য কিছু করতে চায় না। এই দেশের নিয়ম পদ্ধতি আছে, আইন আছে, আইনের বাইরে জামাত ইসলামী কিছু করবে না। যখনই আমাদের এই দুইটা বিষয়ের উপরে আদালত বহির্মুখী করছে, ঝামেলা করছে, তখনই আমির জামাত আন্দোলনে গেছে। মনে আছে? সারা বাংলাদেশে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে, রাস্তা শহর পুরো হয়ে গেছে। মনে আছে না? এই আন্দোলনের পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আমির জামাতকে রেখে দিয়েছে। তাদের সাথে কি কথা হয়েছে সেটা আমরা জানি না, সেটা সবার কাছে জানার প্রয়োজন নাই। আন্দোলনের পর থেকে এই মামলাগুলো চলমান হয়েছে। কি হয়েছে? আগে স্টপ ছিল, এখন চলমান হয়েছে। আর আইনি প্রক্রিয়া যদি বের না হয়, পরবর্তী সরকার কারা আসে আমরা তো জানি না, জানি ভিন্ন প্রকৃতির সরকার যদি আসে তাহলে এইটার উপরে আবার হস্তক্ষেপ করতে পারে। আর আইনি প্রক্রিয়া সিস্টেম অনুযায়ী যদি বের হয়ে আসে তাহলে আর কোনো সমস্যা নাই। কথা বলেন কিনা? মামলা স্টপ ছিল, এখন দুইটা মামলাই চলমান। কথা বুঝে আসছে? এখন এই মামলাগুলো চলছে, কার্যক্রম চলছে। আছে রায় রিভিউ করা, যেমন অন্যান্য ফাঁসি হয়ে গেলে রায় রিভিউ করতে পারে, কিন্তু আদার বেটা রায় রিভিউ করা শুরু হয়েছে মাসের 2 তারিখে চলমান আছে। চলমান আছে, মামলাটা চলমান আছে। আশা করি আমরা ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যেই আল্লাহর হয়ে বের হয়ে আসবেন। আমাদের প্রতি আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ। জন্য আল্লাহর কাছে আমাদের সাহায্য চাইতে হবে। আমাদের আন্দোলন তো আমরা চলছে, সাহায্য আমাদের বড় মালিককে আল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমাদের অরিজিনাল অভিভাবক কিন্তু আল্লাহ, অরিজিনাল অভিভাবককে আল্লাহ। এই পর্যন্ত যে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন সে আল্লাহ এই দুইটার ক্ষেত্রেও আমাদেরকে সাহায্য করতে পারেন কি না পারেন না? পারেন। তবে আল্লাহর কাছে ধন্যবাদ দিতে হবে, দোয়া কবুলের সময়গুলোতে আল্লাহর কাছে দোয়া করতে হবে। ইনশাআল্লাহ আমরা দুইটাই ফিরে পাবো ইনশাআল্লাহ। এরপরে কার জন্য আপনাদের প্রশ্ন? জি ভাইয়া। আমার প্রশ্ন হচ্ছে এই যে বর্তমান যারা দেশ লুটে খাইতেছে, এরা যদি কারোর লগে আমাদের কারোর সাথে যদি কোনো ঝামেলায় জড়ায়, তাদেরকে আমরা বিচার পাবো আমাদের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে? মানে যারা জুলুম করে, যারা তো জালেম, এরা জুলুম করছে, আর এই জুলুমের মাধ্যমে নিজেদের পায়ের তলার মাটি কিন্তু সরে যাচ্ছে। আমার কথা বোঝেন কিনা? বিগত 15 বছর যারা জুলুম করেছে 41 সাল পর্যন্ত এই দেশে থাকবে, সেটাকে ছিল না? এবং সে আলোকে দেশটারে তারা সাজাইছে। সেই সাজানো দেশ, সাজানো সংসারটাকে কয়েক ঘন্টার মধ্যে আল্লাহ ফিনিশ করে দিয়েছেন। সে আল্লাহ আছে কিনা? এখন যারা জুলুম করে এদের পায়ের তলায় কিন্তু মাটি নেই। একটু থাকবে না, চিরদিনের জন্য। ওরা তো ওদের যেই সময় গেছে এই সময় লাগবে না এদের যাইতে।
পারে না এমন কোনো কাজ নেই আল্লাহর মেহেরবানিতে। কিন্তু জামাত ইসলামী অন্যায় করবে না। কথা বুঝেন? জামাত ইসলামী অন্যায় করবে না। জামাত ইসলামী রক্ত দিতে জানে। কথা বুঝে আসছে? অতএব ওদের মতো অন্যায় আমরা করব না। কিন্তু যে প্রক্রিয়া এর প্রতিবাদ করা দরকার সেই প্রক্রিয়া জামাত ইসলামী করার জন্য প্রস্তুত। কথা বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, ওরা চায় আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে, আমরা ওদের পাতানো ফাঁদে পা দেব না। কথা বুঝে আসছে? কোনোভাবেই যত চেষ্টা করবে আমরা ওদের পাতানো ফাঁদে পা দেব না। এখানে আমাদের আগে যাওয়ার সকল নেতৃবৃন্দের বক্তব্য করবো। কথা বুঝে আসছে? জামাত ইসলামী পারে মুহূর্তের মধ্যে যে কোনো ভণ্ড করে দেওয়ার মতো শক্তি জামাত ইসলামের আছে। কিন্তু এভাবে কিছু করা এটা আল্লাহ বলে নাই, রসুলও শিখায় নাই। পদ্ধতি অনুযায়ী আজকে আওয়ামী লীগের অবস্থা কোথায়? জামাত ইসলামের এমন কোন নির্যাতন জামাত ইসলামী করে নাই। বাংলাদেশে অন্য কোন দলের উপরে যদি জামাত ইসলামীর সিকিবাগও নির্যাতন করতো, ওই দল বাংলাদেশে খোঁজ করে পাওয়া যাইতো না। জামাত ইসলামী আছে না নাই? ওদের ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। হতাশ হওয়ার কিছু নাই, ধৈর্য ধরতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে, ময়দানে করতে হবে। এরপর কে আমার প্রশ্নটা হচ্ছে দক্ষিণ বেলুড়ে আমার দায়িত্বশীলদের কাছে। তো আমরা মুরব্বীরা আমাদের দেখলাম যে 5ই আগস্টের পরে ভালোই কাজ চলতেছে। আমি মোটামুটি সবার সাথে খোঁজখবর রাখি, মানে আমাদের দায়িত্বশীল যারা রয়েছে। তো আমাদের ছাত্র সংগঠন যেটা ইসলামী ছাত্র শিবির, আমি মোটামুটি অনেক সাথে কথা বলছি, দেখলাম যে এখানে ওরকম কোনো তৎপরতা নেই। এখানে কারা ওয়ার্ড সভাপতি, কারা মানে কোনো আমি ওরকম দেখছি না। তো এটা নিয়ে আমাদের যারা দায়িত্বশীল রয়েছে মুসলিমদের মধ্যে, তারা কোনো কাজ করছে কিনা বা তাদের থেকে কোনো উদ্যোগ নেওয়া আছে কিনা, এটা এখানকার দায়িত্বশীলদের সাথে। জি জি, ধন্যবাদ। এখানকার দায়িত্বশীল তো আমিও, বাস্তব অভিজ্ঞতা তো আমার আছে। আমি তো ছাত্র সংগঠন করেছি, শিবিরের সাথে ছিলাম, বৃহত্তর সদর উপজেলার দায়িত্ব পালন করেছি ছাত্র অবস্থায়। আমাদের এখানে বড় ধরনের কোনো প্রতিষ্ঠান না থাকার কারণে শিক্ষার্থীরা ছাত্র জীবন যখন প্রয়োজনের তাগিদে যখন ঢাকায় চলে যায়, বরিশাল চলে যায়, তখন এখানে যে ঘাটতি হয় এই ঘাটতি পূরণ করতে একটু সময় লাগে। কথা বলতে আসছে, ছাত্র সংগঠনের এটা ঘাটতি, এটা সবসময়ই থাকবে। তবে অনেকটা ঘাটতি পূরণ হয়ে আসছে আস্তে আস্তে পর্যায়ক্রমে। আগে এখানে অঞ্চল ভিত্তিক কাজ করতো, এখন ইউনিয়ন ভিত্তিক প্রশাসনিক লেভেলে কাজ করার জন্য আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি এবং এটা পর্যায়ক্রমে আস্তে আস্তে আগাচ্ছে। যখন হয়ে যাবে তখন এরপরও লোকাল পর্যায়ে ছাত্র শিবিরকে আমরা অন্যান্য জায়গার মতো, ঢাকার মতো আমরা লোকালে এটা কোনোদিন সম্ভব হবে না। কারণ দায়িত্বের কারণে একজন দায়িত্বশীল তৈরি হয়েছে, হওয়ার পরে ওনার শিক্ষাগত প্রয়োজনে উনি যখন চলে যাবে তখন ওনার রেখে যাওয়া আরেকজন দায়িত্বশীল রেখে যেতে পারেন না। যাকে রেখে যান সে মানে না হওয়ার কারণে এখানে একটু শিথিলতা হয়, একটু ঘাটতি হয়। এই ঘাটতি পূরণের জন্য তবে আমাদের বৃহত্তর সংগঠন থেকেও তাদেরকে পরামর্শ দেওয়া দরকার, সহযোগিতা সেটা করা দরকার। আমরা চেষ্টা করছি, দোয়া করেন যেন আগামী দিনে ভোলা এখন অনার্স হয়েছে, অনার্স হওয়ার কারণে অনেকটা ঘাটতি পূরণ পর্যায়ক্রমে আস্তে আস্তে হচ্ছে আর কি। দোয়া করতে থাকেন যাতে করে আমরা সেই ঘাটতিটাও পূরণ করতে পারি। আর জামাত ইসলামী এখন তো 5ই আগস্টের আগে আমরা এই প্রতিটা এলাকায় বলিয়া মামলা, ক্রস ফায়ারের অর্ডার নিয়ে